হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, কথা বলবো যে আমার একটা ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট করছে। তো কমেন্ট আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। তো কমেন্ট আছে এরকম একটা কমেন্ট, যেটা এই যে দেখেন যে এখানে লেখা আছে যে পার্ট টাইম ট্রেডিংটা কিভাবে করলে ভালো হবে, এই টপিকে একটা ভিডিও করেন ভাই, এরকম লেখছে আর কি। আর শর্ট ট্রেডিং কিভাবে করলে সাকসেস হবে, লং ট্রেডিং কিভাবে করলে সাকসেস হব, এই টপিকটা নিয়ে একটা ভিডিও করেন। তো আসলে পার্ট টাইম ট্রেডিং, তো আমরা যদি যাই যে অ্যাকচুয়ালি পার্ট টাইম ট্রেডিংটা আমরা কিভাবে করতে পারি, আসলে আমরা সবাই ম্যাক্সিমাম যারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই যে ট্রেডিংটাকে কিন্তু ফুল টাইম হিসেবে আমাদের বাংলাদেশে খুব কম মানুষই কিন্তু এখানে ইনভলভ। তো এখানে 95% মানুষ কিন্তু যারা করে ট্রেডিংটা, সবাই কিন্তু কোনো না কোনো কাজের সঙ্গেই জড়িত আছে ম্যাক্সিমাম মানুষই। কারণ হচ্ছে যে আমরা এই ট্রেডিংটা হচ্ছে যে সবাই জানে যে এটা একটা রিস্কি একটা মার্কেট প্লেস। এখানে ট্রেড করা অনেকটাই একটা রিস্কি ব্যাপার। যে প্রফিট হবে এমনটা গ্যারান্টি আসলে আমরা পাই না। সো এটাকে আমরা 100% প্রফেশনালি কিন্তু নিতে পারি না। তো যার জন্য আমরা যে আমি বলবো যে পার্ট টাইম আমরা কিভাবে এটাকে ট্রেড করতে পারি, এবং পার্ট টাইম ট্রেড করে কিভাবে ভালো একটা বেনিফিট এখান থেকে গেইন করতে পারি। তো এবং পার্ট টাইম ট্রেডিং করার জন্য কোন সিস্টেমটা আসলে আমাদের জন্য খুব ভালো হবে, সেই বিষয় নিয়েই কিন্তু কথা বলবো। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর যারা এখনো আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি চলে যাবো হচ্ছে যে পার্ট টাইম ট্রেডিংটা আমরা কিভাবে করতে পারি, এবং কিভাবে করলে আমরা ভালো একটা রেজাল্ট পেতে পারি, এই বিষয়ে কথা বলবো। তো আমরা সবাই কিন্তু জানি একটা বিষয়, যদি আমরা দেখি, আমরা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে ট্রেডিং কিন্তু ৩ প্রকারের হয়ে থাকে। যে ট্রেডিং, একটা হচ্ছে যে শর্ট টাইম ট্রেডিং, একটা হচ্ছে যে সুইং ট্রেডিং, আর একটা হচ্ছে যে লং টাইম ট্রেডিং। এই ৩ প্রকারের ট্রেডিং কিন্তু আমরা করে থাকি। মার্কেট প্লেসে এরকম ৩ রকমের ট্রেডিং হয়ে থাকে। তো যারা আসলে আমরা পার্ট টাইম ট্রেডিং করতে চাচ্ছি, যে আমাদের কোন ট্রেডিংটা আমাদের করলে কিন্তু ভালো হবে। তো সেক্ষেত্রে আমি যদি একটা নোটপ্যাডে আপনাদেরকে একটু ভিতরে গিয়ে যদি বোঝাই, আমি একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি। তো এই নোটপ্যাডে আমরা যদি দেখি একটু, তো আসলে ট্রেডিং সচরাচর হচ্ছে যে ৩ প্রকার হয়ে থাকে। ১ নম্বরে যদি আমরা দেখি শর্ট টাইম, দ্বিতীয় নম্বরে হচ্ছে সুইং ট্রেডিং, সুইং ট্রেডিং, এবং ৩ নম্বরে হচ্ছে লং টাইম ট্রেডিং, লং টাইম ট্রেডিং। এই ৩ প্রকার ট্রেডিং আমরা সবাই জানি। এরকম এই শর্ট টাইম, লং টাইম এবং সুইং ট্রেডিং নিয়ে আমার একটা ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো আসলে এখন কথা হচ্ছে যে আমার যে ভাই কোশ্চেনটা করছে যে আসলে আমরা পার্ট টাইম হিসেবে কোন ট্রেডিংটা করতে পারি, এবং কিভাবে ট্রেডিং করলে আসলে আমরা বেনিফিট করতে পারি। তো সেক্ষেত্রে শর্ট টাইম ট্রেডিং করার জন্য কিন্তু আপনারা জানেন যে শর্ট টাইম যদি কেউ ট্রেডিং করেন, বা যেটাকে বলা হচ্ছে যে ইন্টারডে ট্রেডিং। তো ইন্টারনেট ট্রেডিং এ কিন্তু আপনাদেরকে মোটামুটি যারা ইন্টারনেট ট্রেডিং করেন তাদেরকে কিন্তু এইটাকে প্রফেশনাল যারা ট্রেডার, তারা কিন্তু ইন্টারনেট ট্রেডিংটা করে থাকে বেশি, এবং যাদের মোটামুটি স্ক্রিনে মোটামুটি লং টাইম একটা থাকার অ্যাবিলিটি থাকে, অর্থাৎ স্ক্রিনের সামনে থেকে যারা ট্রেডিং করে তাদের হচ্ছে যে শর্ট টাইম ট্রেডিং, বা তারা ইন্টারডে ট্রেডিং করে থাকে। কারণ হচ্ছে যে শর্ট টাইম ট্রেডিংটা খুব কম সময়ের মধ্যে বাই এবং সেল হয়ে থাকে। যেমন ধরেন যে আপনি একটা ট্রেড নিলেন 5 মিনিট ক্যান্ডেল স্টিক ফলো করে, সেটা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে সেই ট্রেডটা আপনার ক্লোজ করতে হবে। হয় আপনার প্রফিট হবে, না হয় লস হবে। কিন্তু আমরা যেহেতু কোনো না কোনো কাজের সাথে জড়িত আছি, আমরা কোনো না কোনো মানে জব, বা বলেন যে কোনো না কোনো বিজনেস, বা কোনো না কোনো কাজের সাথে আমরা ম্যাক্সিমাম বাংলাদেশিরা কিন্তু কোনো না কোনো কাজের সাথে ইনভলভ। কারণ হচ্ছে যে এটাকে আমরা প্রফেশনালি নিতে পারছি না, কারণ এখানে আমাদের ভবিষ্যৎটা যে করবো সেরকম কোনো সিচুয়েশন বা সেরকম কোনো ওয়ে আমরা পাচ্ছি না। তো যার জন্য কিন্তু আমরা পার্ট টাইম যেহেতু আমরা করবো, সো পার্ট টাইম আসলে আমাদের জন্য কোনটা বেস্ট ওয়ে। তো আমি যেটা মনে করি যে আসলে পার্ট টাইম যারা ট্রেডার আপনারা পার্ট টাইম করতে যাচ্ছেন, তাদের জন্য আমি বলবো যে সুইং ট্রেডিংটা হচ্ছে তাদের জন্য বেস্ট ওয়ে। কারণ হচ্ছে যে আমি অবশ্যই আপনাদেরকে দেখা যাবে যে কি কারণে আপনারা সুইং ট্রেডিংটাকে পার্ট টাইম হিসাবে নিতে পারেন। যে পার্ট টাইম যারা এই ফরেক্স ট্রেডিং এ আসতে চাচ্ছেন, পার্ট টাইম হিসেবে কাজ করতে চাচ্ছেন, যে আপনারা সারাদিন হয়তো বা আপনাদের জব ৮টা থেকে ৫টা পর্যন্ত জব করলেন, কিংবা
8টা থেকে আপনারা ধরেন যে সারাদিনই কাজ করলেন। তারপরে রাতের বেলায় এসে আপনারা ডেস্কটপে বা আপনার মোবাইলে দেখে যে আ ট্রেডিংটা শিখবেন বা কাজ করবেন, সেই অনুপাতে আমি বলব যে সুইং ট্রেডিংটা অনেকটাই বেস্ট ওয়ে। তো সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আপনারা কিভাবে ট্রেডিং করবেন, কোন ওয়েতে ট্রেডিং করবেন, সেই বিষয়ে আমি কথা বলব একটু। নেক্সট এ আমি এটার একটা ইন্ডিকেটর এবং এটার একটা অ্যানালাইসিস নিয়ে বেস্ট একটা ভিডিও আমি তৈরি করে দেবো যে এই অ্যানালাইসিস করলে মোটামুটি ভালো একটা প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন। তো সুইং ট্রেডিং আপনারা কেন করবেন পার্ট টাইম হিসেবে? তো কারণ হচ্ছে সুইং ট্রেডিং করলে একটা সুইং ট্রেডিংটা হচ্ছে এরকম যে আমি আজকে একটা ট্রেড নিলাম, সেটাকে ১ সপ্তাহ বা ১০ দিন পর্যন্ত হোল্ড করব। এটাকে বলা হচ্ছে সুইং ট্রেডিং। তো সুইং ট্রেডিং আপনি যদি করেন তাহলে আজকে আপনি ধরেন যে আজকে কাজ থেকে আসার পর রাতের বেলা আপনি দেখলেন যে আপনার সেটআপ অনুপাতে আপনি যেই অনুপাতে ট্রেড নেন সেই অনুপাতে আপনি একটা ট্রেড নিলেন। সেটা হতে পারে 4 আওয়ার ক্যান্ডেলস্টিকে কিংবা ডেইলি ক্যান্ডেলস্টিকে। যারা সুইং ট্রেডিং করবেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সুইং ট্রেডিং করার জন্য আপনাদেরকে অবশ্যই 4 আওয়ার ক্যান্ডেলস্টিক চার্ট অথবা ডেইলি ক্যান্ডেলস্টিক চার্ট ফলো করে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। কারণ হচ্ছে যে এখানে আপনি একটা ট্রেড নেওয়ার পর সেটাকে অন্ততপক্ষে ৫ থেকে ৭ দিন অথবা ১০ দিন পর্যন্ত কিন্তু হোল্ড করে আপনাকে থাকতে হবে। তো সেই অনুপাতে আপনার ক্যাপিটালটাও কিন্তু অনেক বেশি লাগবে। কারণ হচ্ছে যে এখানে সুইং ট্রেডিং আপনি যখন করবেন তখন একটা ট্রেডে আপনাকে ক্যাপিটালটাও মিনিমাম আপনার মিনিমাম হচ্ছে যদি আপনি ক্যাপিটাল এখানে ধরেন যে মিনিমাম বাংলাদেশী টাকা ৳৫০,০০০ যদি আপনি ইনভেস্ট করেন, তবেই মোটামুটি আমি বলব যে ভালো একটা বেনিফিট এখান থেকে আপনি জেনারেট করতে পারেন। আদারওয়াইজ কিন্তু এর নিচে যদি বলেন তাহলে হয়তোবা আপনার সুইং ট্রেডিং দেখবেন যে হচ্ছে না। আপনি একটা ট্রেড নিলেন সেখানে $10 থেকে $15 আপনাকে লস বা $10 থেকে $15 আপনাকে স্টপ লস রাখতে হবে এবং সেখানে প্রফিট যদি আপনি আশা করেন প্রফিটও সেখানে $30 থেকে $35 প্রফিট হয়তো 1 সপ্তাহের মধ্যে আপনি আশা করতে পারেন। তো এই হিসেবে আমি বলব যে সুইং ট্রেডিং করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনার ক্যাপিটাল যেটা, ক্যাপিটাল মিনিমাম আপনাকে $300 থেকে $400 আপনাকে রাখতে হবে। এর নিচে রাখলে আমি মনে করি যে এটা আপনার রিস্কি হয়ে যাবে। তখন আপনি এটা সামলাতে পারবেন না। হয়তোবা আপনি একটা ট্রেড নিচ্ছেন দেখবেন যে আপনার কাজ থেকে আসার পর যে অনুপাতে স্টপ লস দিবেন সেই স্টপ লস হয়ে বা কাজ থেকে আসার পর দেখছেন আপনার স্টপ লস হিট হয়ে যাবে। তো সেখানে সুইং ট্রেডিং করার সময় অবশ্যই আপনাকে দেখতে হবে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে। সেই অনুপাতে আপনাকে হচ্ছে যে স্টপ লস লাগাই রাখতে হবে। যাতে ট্রেডটা আপনি ৫ দিন বা ৭ দিন পর্যন্ত হোল্ড করতে পারেন এবং এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারেন। তো আপনার সুইং ট্রেডিং করার জন্য হচ্ছে যে আপনি ডেইলি ক্যান্ডেল ফলো করবেন। অবশ্যই আমি মনে করি যে আমিও ডেইলি ক্যান্ডেল ফলো করি সুইং ট্রেডিং করার জন্য। যারা সুইং ট্রেডিং করে তারা সচরাচর ডেইলি ক্যান্ডেলই ফলো করে থাকে। তো আ স যারা পার্ট টাইম হিসাবে এই ফরেক্সটাকে নিতে যাচ্ছেন, তারা আমি বলব যে সুইং ট্রেডিং আপনারা করেন। সুইং ট্রেডিং করলে মোটামুটি এখান থেকে ভালো একটা বেনিফিট আ জেনারেট করতে পারেন এবং এর বিষয়ে যে সুইং ট্রেডিং আসলে কিভাবে করা যায়, সুইং সুইং ট্রেডিং করার জন্য আপনাদের কি দরকার হতে পারে? তো ফার্স্ট অফ অল আপনাদেরকে সুইং ট্রেডিং করার জন্য যেটা হয় যে সবকিছুরই কিন্তু একটা রুলস রেগুলেশন থাকে। সুইং ট্রেডিং করার জন্য আপনার যেই সেটআপটা ভালো লাগে আপনি নেটে গিয়ে সার্চ দিবেন বা ইউটিউবে এসে সার্চ দিবেন যে সুইং ট্রেডিং স্ট্র্যাটাজি কোনটা সবচেয়ে ভালো। আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। আমারও সুইং ট্রেডিং এর জন্য স্ট্র্যাটেজি একটা ভিডিও দেওয়া আছে। এরকম কয়েকটা ভিডিও আমার স্ট্র্যাটেজিক ভিডিওগুলো দেওয়া আছে। মনে হয় ৭ টার মতো ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রাখছি। একটা প্লে লিস্ট করা আছে। সেখানে গিয়ে আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। যেই স্ট্র্যাটেজিটা আপনার ভালো লাগবে সেই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনারা ট্রাই করেন আবারও ২-৩ মাস এই সেম সুইং ট্রেডিং এর উপর। যেহেতু আপনারা এখানে টাইম কম দিতে পারবেন, সেহেতু আপনাকে একটা স্ট্র্যাটেজি বাছাই নিতে হবে যেটাতে আপনাকে মিনিমাম ৩ মাস অর্থাৎ মিনিমাম ৩ মাস প্র্যাকটিস করে তারপরে বুঝতে হবে যে এখান থেকে আমার প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। তারপরে হয়তোবা আপনি ওই সেটআপটাকে চেঞ্জ করতে পারেন। বাট কোন একটা সেটআপ আজকে আপনি ধরলেন সেই সেটআপটা যদি আপনি ২ দিন পরে চেঞ্জ করেন তাহলে কিন্তু সেটাতে আপনি বুঝতে পারবেন না। এবং অবশ্যই আপনাদেরকে জার্নাল করতে হবে। জার্নাল তো অবশ্যই আপনারা হয়তোবা জানেন যে ট্রেডিং এর ক্ষেত্রে জার্নালটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে জার্নাল না করলে আপনি বুঝতে পারবেন না যে আজকে আমি একটা ট্রেড নিলাম, সেই ট্রেডটাতে আমি লস করলাম নাকি লাভ করলাম। তো জার্নাল অবশ্যই আপনাকে লিখে রাখতে হবে যে আপনি কোন ট্রেডটা কোথায় এন্ট্রি করলেন, কোথায় স্টপ লস এবং কত টাকা আপনার লস হইলো এবং কত টাকা আপনার প্রফিট হইলে এটা আপনাকে অবশ্যই একটা জার্নাল করতে হবে। জার্নাল না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার ইমপ্রুভ হচ্ছে নাকি লস হচ্ছে, আপনার টাকাটা লস হচ্ছে এবং কোথায় লস হচ্ছে, আপনার ল্যাকিংটা কি? ঠিক আছে? আপনি কোথায় ল্যাকিং করছেন, কোন ভুল হচ্ছে আপনার? আপনি কি ওভার ট্রেডিং করছেন? নাকি আপনার ট্রেডিং সবকিছু ঠিকঠাক আছে হয়তোবা আপনার সেটআপ আপনাকে প্রফিট দিচ্ছে না কিংবা আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে না।
কিংবা আপনার মাইন্ড সাইকোলজিটা কাজ করতেছে না তেমন ভাবে, আপনার ভয়টা কাজ করছে এখানে, যে কোনো একটা ট্রেড হয়তো বা 4 থেকে 5 ডলার লসে গেল, তখন আপনার একটা মনের মধ্যে ভয় কাজ করছে, যার জন্য আপনি ট্রেডটা এক্সিট করছেন। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লিখে রাখতে হবে। তারপরে কি আপনি বুঝতে পারবেন কিন্তু যে হ্যাঁ, আমার কোন জায়গাটায় ল্যাকিং হচ্ছে, আমার কোন জায়গাটায় সমস্যা আছে, যার কারণে আমি প্রফিট এখানে জেনারেট করতে পারছি না। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপরে কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আপনাকে এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। আর আমি বলবো যে পার্ট টাইম হিসাবে ট্রেড করতে চাইছেন, তো আমার এখানে যে একজন ভাই আমাকে মেসেজ করছে কি, সজীব হাসান, সজীব হোসাইন, ইনি আমাকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করছেন। তো ইনি বলছেন যে পার্ট টাইম ট্রেডিংটা কিভাবে করলে ভালো হবে, ট্রেডিং কিভাবে করবেন এবং কিভাবে করলে সেটা ভালো হবে, এই টপিকের একটা ভিডিও উনি চাইছিলেন। তো উনি আরো বলছেন যে শর্ট টাইম ট্রেডিং এবং লং টাইম ট্রেডিং আমরা কিভাবে করতে পারি। তো সবগুলো বিষয় যদি আমি একসাথে বলতে যাই, তাহলে আমার একটা মোটামুটি আধা ঘন্টা ওভার হয়ে যাবে একটা ভিডিও। তো অলরেডি আমার মনে হয় 12 মিনিট প্লাস হয়ে গেছে। তো আজকে আমি এখানেই শেষ করছি। নেক্সট ডে আমি চেষ্টা করবো সুইং ট্রেডিং কিভাবে কোন স্ট্র্যাটেজিতে ফলো করে আপনারা একটা ভালো প্রফিট জেনারেট করতে পারেন, সেই বিষয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এবং নেক্সট টাইম আমি চেষ্টা করবো যে শর্ট টাইম ট্রেডিং আপনি কোন বেসিসে করতে পারেন, এবং লং টাইম ট্রেডিং করলে যারা লং টাইম ট্রেডিং করবেন, লং টাইম ট্রেডিংটা কি এবং লং টাইম ট্রেডিংটা কোন সিস্টেমে করলে ভালো হতে পারে, সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও ডে বাই ডে আমি দিয়ে যাবো। আশা করি আপনাদের উপকার আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।